ভারতের স্বাধীনতা সংগ্রাম ও নারী মুক্তি আন্দোলনের এক অগ্রগণ্য নেত্রী সরোজিনী নাইডু। পিতা বিজ্ঞানী, দার্শনিক ও শিক্ষাবিদ অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন হায়দ্রাবাদের নিজামের শিক্ষা উপদেষ্টা। নিজাম কলেজটির প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। মাতা বরদা সুন্দরী দেবী ছিলেন একজন বিশিষ্ট কবি। তাঁরই প্রভাবে সরোজিনী হয়ে উঠলেন এক অসামান্য বাগ্মী ও কবি। Autumn Song by Sarojini Naidu. Like a joy on the heart of sorrow, the sunset hangs on a cloud, a golden storm of glittering sheaves, of fair and frail and fluttering leaves. The wild wind blows in a cloud. Hark to a voice that is calling to my heart in the voice of the wind. My heart is weary and sad and alone, for its dreams, like the fluttering leaves, have gone, and why should I stay behind? বারো বছর বয়সে সরোজিনী মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশনে প্রথম হন। 1895 সালে লন্ডনের কিংস কলেজ এবং পরে কেমব্রিজের গার্টন কলেজে পড়াশোনা করেন। উর্দু, তেলুগু, ফরাসি, বাংলায় তিনি ছিলেন পারদর্শী। প্রিয় কবি শেলি। তার কবিতা সংগ্রহ দ্য গোল্ডেন থ্রেশহোল্ড 1905 সালে প্রকাশিত হবার পর তিনি বুলবুল বা দ্য নাইটেঙ্গেল খেতাবে ভূষিত হন। তাঁর ঘুমপাড়ানি কবিতায় মশলা বনের আমেজ নিয়ে কত ধানের ক্ষেত পেরিয়ে পদ্ম দিঘির সুবাসটুকু মেখে শিশির কণার ঝিকমিকানি এনেছে দূর পরের দেশের থেকে। খোকনমণি ঘুমো এবার, দ্বীপ জ্বেলেছে জোনাকি তার, ঝাঁকে ঝাঁকে নাচছে নিমের গাছে, আফিম ফুলের পেয়ালা ছেকে চোরাই করে আঁচল ঢেকে এনেছি এই স্বপন তোমার কাছে। ঘুমো আমায় বিদায় দিয়ে, লক্ষ তারা ঝলমলিয়ে তোমায় ঘিরে জ্বলছে দু চোখ মেলে, আদর করে শুইয়ে ঘুমে সোনার জাদুর নয়ন চুমে, স্বপন মধু দিলেম তাতে ঢেলে। দক্ষিণ ভারতের কোকিলকণ্ঠী গায়িকা শুভলক্ষ্মীর মীরাবাইয়ের নাম ভূমিকায় তার সঙ্গীতে মুগ্ধ ও আপ্লুত হয়ে সকলের কাছে তিনি তার পরিচয় করিয়ে দেন। I commend Subbalakshmi of the South to the people of the North. She is presenting the Hindi version of her Tamil film, Meera. Meera rightly belongs to the North, though she belongs indeed to the whole world. I am speaking not in Hindi, but in English of set purpose, because I want my words of commendation to reach the whole world and not merely Northern India. Every child in India has heard about Subbalakshmi, about the beauty of her voice, the magic of her personality, the gracious charity of her heart. But in the North, she is still to be known, to be loved, to be honored, to be cherished as one of the greatest artists in India. 1905 সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের প্রেক্ষিতে সরোজিনী যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। কারাবরণও করেন বহুবার। সংস্পর্শে আসেন গোপাল কৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যানি বেসান্ট, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রমুখের। যুবকল্যাণ, শ্রমের গৌরব, নারী মুক্তি নিয়ে তিনি বহু জায়গায় ভাষণ দেন। That has taken more than 20 centuries to evolve. But if in one word, before the signal goes up for me to stop being a cinema star, I might say what my country says to you. It says in the words of the old Hindu prayer that rises up in every home, night after night, Shanti, 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 peace, peace, peace. 1916 সালে বিহারের চম্পারণে নীল চাষীদের হয়ে আন্দোলন শুরু করেন। 1925-এ তিনি হন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। 1947 সালের মার্চ মাসে এশীয় সম্পর্ক সম্মেলনের স্টিয়ারিং কমিটির তিনিই ছিলেন সভাপতি।
এবছরই দেশের স্বাধীনতা লাভের পর তিনি হন প্রথম মহিলা রাজ্যপাল। তাঁর আজীবন কর্মসাধনার স্বীকৃতিস্বরূপ ভারত এবং প্রতিবেশী বাংলাদেশেও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 1949-এর 2রা মার্চ ইলাহাবাদে 70 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।